আজকে এমন একটা দেশ নিয়ে কথা বলবো যেটা পৃথিবীর মধ্যে অন্যতম ছোট দেশ হিসেবে পরিচিত। জিসমিস্টের নিউ এপিসোডে তোমাদেরকে স্বাগত। ভাবত এমন একটি দেশ যেখানে পুরো দেশের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2-3 মিটার। একটা বড় জলোচ্ছ্বাসই যেখানে জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায়। এটাই তুভালু, বিশ্বের অন্যতম ছোট কিন্তু সবচেয়ে আলোকিত দেশগুলোর মধ্যে একটি। আজকের ভিডিওতে আমরা জানাবো এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রের ভালো দিক, খারাপ দিক আর ভবিষ্যতের অনিশ্চিত গল্প, যা আপনারা অনেকেই জানেন না। তুভালু অবস্থিত প্রশান্ত মহাসাগরে, অস্ট্রেলিয়া আর হাওয়াইয়ের মাঝামাঝি। এটি 9টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। রাজধানী হলো পুনাপুটি। জনসংখ্যা মাত্র 11 থেকে 12 হাজার, মানে বাংলাদেশের একটি ছোট্ট গ্রামের সমান মানুষ পুরো দেশে বাস করে। 1978 সালে তারা যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এখন এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র, কমনওয়েলথের সদস্য। তুভালু এক কথায় স্বর্গ। নীল বেগুন, সাদা বালুর সৈকত, নারিকেল গাছ আর স্বচ্ছ পানি। যারা নিরিবিলি প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য আদর্শ জায়গা। এখানে অপরাধের হার খুবই কম, মানুষজন একে অপরকে চিনে, সমাজ খুব ঘনিষ্ঠ, পরিবার ভিত্তিক জীবনযাপন এখনো ঠিক আছে। তুভালু জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগীদের একটি, তাই তারা আন্তর্জাতিক মঞ্চে পরিবেশ রক্ষার জোরালো কণ্ঠস্বর। বিশ্ব নেতাদের সামনে দাঁড়িয়ে তারা বারবার বলছে, আমাদের দেশ বাঁচাতে হলে পৃথিবীকে বাঁচাতে হবে। তুভালুর ইন্টারনেট ডোমেন হলো .tv। বিশ্বের অনেক টেলিভিশন ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এই ডোমেন ব্যবহার করে। এই ডোমেনই বিক্রি করে দেশটি উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। একটা ছোট দেশের জন্য এটা বড় সুবিধা। এখানে নেই ট্রাফিক জ্যাম, নেই বিশাল শিল্প দূষণ, নেই শহরে কোলাহল। জীবন ধীর, সহজ আর অনেকটাই মানসিকভাবে শান্তিপূর্ণ। তুভালুর খারাপ দিক হলো সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধি। তুভালুর খারাপ দিকগুলো হলো সবচেয়ে বড় সমস্যা জলবায়ু পরিবর্তন। সমুদ্রের পানি ধীরে ধীরে বাড়ছে। অনেক বিজ্ঞানী আশঙ্কা করছে ভবিষ্যতে তুভালুর কিছু অংশ পানির নিচে চলে যেতে পারে। লবণাক্ত পানি জমিতে ঢুকে পড়ে, ফলে কৃষিকাজ করা কঠিন হয়ে যায়। মিঠা পানির উৎসও সীমিত। দেশে বড় বড় হাসপাতাল বা উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই। গুরুতর অসুস্থ হলে অনেক সময় বিদেশে যেতে হয়। উচ্চশিক্ষার সুযোগও সীমিত। দেশে বড় কোনো শিল্প নেই, চাকরির সুযোগও সীমিত। এই দেশে অনেক মানুষ বিদেশে কাজ করতে যায়, বিশেষ করে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। বিশ্বের সঙ্গে যোগাযোগ সীমিত, সপ্তাহে খুব কম ফ্লাইট আসে যায়। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য পাওয়া কঠিন। তুভালু এখন ডিজিটাল ভবিষ্যতের দিকেও এগোচ্ছে। তারা ডিজিটাল নেশন ধারণা নিয়ে কাজ করছে, মানে যদি একদিন ভূখণ্ড হারিয়েও যায় তবুও তাদের সংস্কৃতি ও রাষ্ট্রীয় পরিচয় ডিজিটালভাবে টিকে থাকবে। অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির মাধ্যমে তাদের নাগরিকদের ভবিষ্যতে অভিবাসনের সুযোগ তৈরি হচ্ছে। তবে প্রশ্ন রয়ে গেছে, একটি দেশ কি সত্যি সমুদ্রের নিচে হারিয়ে যেতে পারে? তুভালু ছোট, কিন্তু তাদের গল্প বিশাল। এটি শুধু একটি দেশের গল্প নয়, এটি পুরো পৃথিবীর জন্য একটি সতর্কবার্তা। আজ তুভালু বিপদে, আগামীকাল হয়তো অন্য কেউ। আপনার কি মনে হয়, বিশ্ব কি যথেষ্ট করেছে এমন দেশগুলো বাঁচাতে? কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে জিসমিস্টের নতুন কোনো অজানা রহস্যময় তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।